হ্যালো, আশা করি সবাই ভালো আছো আর সকলের নতুন বছর খুব ভালো কাটছে 2025। তো অনেকদিন পর ব্লগে আসছি, প্রায় 1 বছর পেরিয়ে গেছে। তো তার কারণ অনেক কাজ কাম ছিল। আর বর্তমানে আমি আছি শান্তিনিকেতনে, বোলপুরে। তো কারণ হচ্ছে বিশ্বভারতীতে অর্থনীতিতে গবেষণার সূত্রে। তো 1 বছর হয়ে গেল, 1 বছর ধরে আছি। তো বর্তমানে বাবা মা দুজনেই মালদা থেকে এসছে। তো এবার আমরা একটা ট্যুরে যাচ্ছি। তো যাচ্ছি কোথায় সেটা থাম্বনেইল দেখে বুঝেই গেছো, পুরী বা উড়িষ্যা ট্রিপ। তো এখন বেরোচ্ছি, এখন বাজে দুপুর 2টো। কেন দুপুরবেলা বেরোচ্ছি বা কেন সকালে বেরোচ্ছি না বা রাত্রে বেরোচ্ছি না, সেগুলো সবই কারণ বলবো। রাত্রে অবশ্য এটা পুরোটাই একটা নাইট ড্রাইভ হবে, কিন্তু তাও দুপুরবেলা কেন বেরোচ্ছি তার কারণ আমি গাড়িতে যেতে যেতে বলবো। তো চলো, আমরা এখন রেডি হয়ে গেছি, তো বেরিয়ে কথা হচ্ছে। আমরা বেরোলাম, এটা হচ্ছে শান্তিনিকেতনের জাম্বনি বাস স্ট্যান্ড, বোলপুরে। তো আমাদের রুট হচ্ছে এখান থেকে, বোলপুর থেকে দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর হয়ে খড়গপুর, তারপরে বালেশ্বর, কটক, ভুবনেশ্বর হয়ে পুরী। এটা হচ্ছে আমাদের রুট। তো বোলপুর থেকে আমরা বেরোলাম এখন। তো এত দুপুরবেলা বেরোচ্ছি কারণ এর অল্টারনেটিভ একটা রুট আছে, সেটা হচ্ছে খুব কনভেনশনাল, যেটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে বর্ধমান থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে ডানকুনি থেকে বাগনান হয়ে কোলাঘাট হয়ে খড়গপুর। তো কিন্তু সেই রুটটার একটা সমস্যা হচ্ছে, থ্রু সোশ্যাল মিডিয়া আমরা জানতে পেরেছি, এবং কিছুদিন আগে আমার এক বন্ধু এসেছিল তার থ্রু দিয়েও, যে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এখন খুবই জ্যাম হচ্ছে। তো সেই কারণে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েকে অ্যাভয়েড করার জন্য এই একটা অল্টারনেটিভ রুট ধরছি, দুর্গাপুর হয়ে বাঁকুড়া, বিষ্ণুপুর হয়ে মেদিনীপুর হয়ে খড়গপুর। আর নতুন দেখাও যাবে হ্যাঁ, বাঁকুড়া বিষ্ণুপুরটাও দেখা হবে। যদিও বিষ্ণুপুরে দাঁড়ানোর মতো, ডান দিকে যাবে, যদিও বিষ্ণুপুরে আমরা দাঁড়াবো না, কিন্তু তাও একটা দেখা হবে। তো আমরা এইটা হচ্ছে রবীন্দ্র বীথি বাইপাস, ডান দিকে ঘুরছি। তোমাদের মালদা থেকে শান্তিনিকেতন বা শান্তিনিকেতন থেকে মালদা যাওয়া আসার ভিডিও আমি দেখাইনি আর ব্লগ দেখাইনি, কারণ এর ব্লগ অলরেডি আমার চ্যানেলে রয়েছে। যারা দেখতে চাও তারা গিয়ে সেখানে দেখতে পারো। তো মালদা থেকে শান্তিনিকেতন বা শান্তিনিকেতন থেকে মালদার কোনো ব্লগ আমার এখন আর আমি করিনি। কিন্তু মালদা থেকে যারা পুরী যেতে চাও তাদের জন্য সহজ রুট হচ্ছে কলকাতা, হ্যাঁ, কৃষ্ণনগর হয়ে কল্যাণী হয়ে ডানকুনি, ঈশ্বরগুপ্ত ব্রিজ হয়ে ডানকুনি, বা নবদ্বীপ মোড় হয়ে সমুদ্রগড় হয়ে। তো সেটাও একটা। তো এই নিয়ে আমার পুরী এটা দ্বিতীয়বার যাওয়া। ঠিক 20 বছর আগে 2005 সালে আমাদের আগের গাড়ি নিয়ে আমরা গেছিলাম। তো এবার এটা দ্বিতীয়বার। সেবার আমরা মালদা থেকেই গেছিলাম সেই রুট দিয়েই, যে রুট বললাম, কৃষ্ণনগর হয়ে। তো এখন আমরা রবীন্দ্রবীথি বাইপাস হয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাঁধগোড়া। তো যেহেতু এই রাস্তাটা সিঙ্গেল ওয়ে এবং গ্রামের মধ্যে দিয়ে স্টেট হাইওয়ে, সেই কারণে আমরা দুপুরবেলা বেরোচ্ছি। কোনো নাইট ড্রাইভ হবে, কিন্তু রাত্রিবেলা বেরোচ্ছি না। আর আজকে হচ্ছে আরেকটা জানুয়ারির 21 তারিখ, 21শে জানুয়ারি 2025। ঠিক 2 বছর আগে 21শে জানুয়ারি 2023-এ আমরা বেরিয়েছিলাম দিল্লি। সেই দিল্লির ব্লগ তোমরা দেখেছো। তো এবারও যাচ্ছি আমি, মা আর বাবা, 3 জনে। তবে এখানে বোলপুরে একটা জিনিস, টোটোর উৎপাতটা একটু কম, মালদার থেকে একটু কম। মালদায় যেমন শহরে চালানোর মতো অবস্থা হয় না, তো এখানে অনেক ভালো। নিয়মটা মেনে চলা। টুরিস্ট প্লেস, সেই দিক দিয়ে ঠিকই আছে টুরিস্ট প্লেস, কিন্তু আমাদের জন্য পড়াশোনার প্লেস। বেশ গরম। কাজটা বন্ধ করে দিও। মানে জানুয়ারি মাস কিন্তু, বা মাঘ মাস বাংলায়, কিন্তু এত গরম
লাগছে, গাড়ির মধ্যে শুধু না, বাইরেও বেশ গরম। মালদা থেকে এসেছি আমরা 19 জানুয়ারি, পরশু দিন, মানে গত পরশু রবিবার ছিল। তো তাতেও বেশ গরম। শুনেছি বাংলায় একটা কথা আছে, মাঘের শীত বাঘের গায়ে লাগে, কিন্তু বাঘ কি আমাদেরই গায়ে লাগছে না? আমরা নিজেরাও জানি না এখন রাস্তা কেমন, রাস্তার রিভিউটা এখন আমরাও দেবো। তবে শুনেছি এইখানকার রাস্তা খুব ভালো। দুর্গাপুর আমরা বোলপুর থেকে যাচ্ছি ইলম বাজার হয়ে, খুব নাম করা জায়গা ইলম বাজার। ইলম বাজার যাওয়ার পথে এই জঙ্গলটা পড়লো দুপাশে, নাম জানি না আমরা। কেউ যদি জেনে থাকো সেটা কমেন্ট করো, কারণ আমি এখানে কোনো সাইনবোর্ডও দেখতে পাচ্ছি না যে কিছু লেখা আছে। ফসিল পার্ক, আমখই, ধল্লা, আমি জানি না এগুলো কি। এটা একদম আমার কুটিরের মতো। চলে এসেছি দুর্গাপুর মুচিপাড়া। দুর্গাপুর থেকে যে যে দেখছো কমেন্ট করো। এখন বাজে 3:01, বেশিক্ষণ লাগলো না। দুর্গাপুর অব্দি ভালো রাস্তাই পেলাম, অবশ্য দুর্গাপুর অব্দি খুব চলা রাস্তা। বেশ রোদ। খড়গপুর 175 কিলোমিটার। গুগলে আমার বাঁকুড়া দেওয়া 1 ঘন্টা 14 মিনিট। 14 মিনিট, মানে তো আমাদের টাইম বেশি লাগবে, আমরা খেতে হবে 1.5 ঘন্টা লাগবে। গুগলের এস্টিমেটেড টাইম অনুযায়ী আমরা 4:17-এ ঢুকবো বাঁকুড়া। এখন আছি বাঁকুড়ারই একটা জায়গা, ভেদিয়া শোল না এরকম সামথিং নাম। তো এখানে একটু চা বিরতি নিয়েছি। এই যে খাওয়া দাওয়া দোকানটার নাম, এটা ধাবা টাইপ। এই যে রাস্তা, খুবই ভালো রাস্তা এখনো অবধি। বিষ্ণুপুর আর 27-28 কিলোমিটার মতন। এখানে চা বিরতি নিলাম। তো এখন কটা বাজে? এখন বাজে 5টা, 4:51। তো এখান থেকে এখনো প্রায় 3 ঘন্টা মতন লাগবে খড়গপুর। তো ঠিক আছে, চলো। বিষ্ণুপুর ক্রস করছি। তো এখন বাজে 5:36 সন্ধে। খড়গপুর এখনো 89 কিলোমিটার অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ। যে হোটেলটায় খেলাম চা, হোটেল অ্যাম্বিয়েন্স নামটা, অ্যাম্বিয়েন্স হোটেল, এবং অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর। এবং সেখানে লেডিস জেন্টস টয়লেট রয়েছে, ওয়াশরুম, খুব পরিষ্কার পরিচ্ছন্নও বটে। তো এবং ওভারঅল রাস্তাও খুবই ভালো, এখনো অবধি খুবই ভালো।
কিন্তু একটু ট্রাফিকটা বেশি মাঝখানে ছিল, এখনো আছে, সেটা আর কিছু করার নেই। এবং একটা টোল লেগেছে ওই অজয় নদী পেরোনোর সময় ইলমবাজারের ওখানে 20 টাকা। আর দুর্গাপুরের একটা টোল লেগেছে এই জিটি রোডের ওপরে, ওটা বোধ হয় 90 টাকা। আদারওয়াইজ এখনো টোল লাগেনি। আশা করি বুঝতেই পারছো রাস্তা কেমন সুন্দর গাড়ির স্পিড দেখে। যমুনা বাস বলে। এবং রাস্তার ভিউটাও খুব সুন্দর। রাস্তাটা সুন্দর না, রাস্তার চারপাশের ভিউটাও ভালো। দেখো দেখতে পাচ্ছ চারপাশটায় গাছগাছালি প্রচুর। কিন্তু বাঁকুড়ায় যেটা শুনেছি বা দেখেছি ঠান্ডা প্রচুর পড়ে, সেরকম ঠান্ডা কিছুই পড়ছে না, নেই। In 400 meters, keep right to stay on National Highway 14. কোথায় আছি জানি না, তবে চারদিক দেখো, এই দিক দেখো, কিচ্ছু দেখতে পাবে না, অন্ধকার। ডান দিকে অন্ধকার, সোজাই দেখো আপাতত। তবে খড়গপুর আর 67 কিলোমিটার, 2 ঘন্টা মতন লাগবে দেখাচ্ছে। কিছু দেখা যাচ্ছে না, হোটেলের কিছু লেখা নেই কোথায় আছি। বাঁকুড়া বা মেদিনীপুর কোথাও একটা আছে। মেদিনীপুর হবে হয়তো। এখন আছি শালবনীতে। তো এখান থেকে খড়গপুর আর মোটামুটি 40 কিলোমিটার হবে, 40 কি 35 কিলোমিটার। তো এখানে একটু দাঁড়িয়ে চা বিরতি নিলাম। সন্ধ্যে এখন বাজে কটা, 7:20। তো এখনও মোটামুটি 8:30, 1 ঘন্টা মতো লাগবে, 8:30 পৌনে 9টা বাজবেই ঢুকতে। তো এই হচ্ছে কথা। এমনি রাস্তার রিভিউ যদি চাও, রাস্তার রিভিউ খুবই ভালো, প্রচুর ধাবা, প্রচুর খাওয়ার জিনিস, রাস্তা খুব ভালো, ট্রাফিক একটু বেশি, ওটা মিনিমাল কেস। আর তাছাড়া সব কিছু ওকে। তো এই হচ্ছে ব্যাপার। এই রাস্তা ইজিলি যারা কেউ যদি বোলপুর, শান্তিনিকেতন, সিউড়ি বা আসানসোল থেকে যেতে চাও, আরামসে যেতে পারে। চলো আবার রাস্তায় দেখা হচ্ছে। চলে এসেছি খড়গপুর পেরোচ্ছি। এখন বাজে হচ্ছে 8:24, মোটামুটি ঠিক সময়তেই এসেছি। এবং রাস্তা তো আগেই বললাম খুবই ভালো রাস্তা, এবং এই রাস্তায় আরামসে আসা যাওয়া করতে পারো। এখনো বালেশ্বর হচ্ছে 129 কিলোমিটার। মাঝখানে আমাদের ডিনারটা করতে হবে দাঁড়িয়ে। রাস্তায় তবে কুয়াশা একদমই নেই, শুধু ধুলো আর ধোঁয়া। আমরা এখন দাঁতন ক্রস করলাম, মানে দাঁতন বাম দিকে। তো এখনো জলেশ্বর মোটামুটি 20-22 কিলোমিটার হবে। তো জলেশ্বরেই গিয়ে আমরা আমাদের ডিনার করব। এবং তারপরে তো পুরী বা উড়িষ্যাতে সমস্যা হচ্ছে যে 60-এর ওপর চালানো যাবে না, মানে 80-র ওপর চালানো যাবে না। তো তার ওপর চালালেই ফাইন হয়। তো সেটা একদিকে ভালো, কারণ তাতে নিরাপত্তার ব্যবস্থাটা থাকে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কমে। কিন্তু এবং তাতে মাইলেজও ভালো পাওয়া যায়, সব কিছুই ভালোই আছে। ওটাই একটু ধরে দেখতে হয় সব কিছুই, যে 60-এর ওপরে 80-র ওপরে যেন না ওঠে, বা 60 বা 70-এর মধ্যে যেন থাকে। আদারওয়াইজ এমনি কোনো প্রবলেম নেই। 9:37 বাজে এখন।
2005-এর পর 20 বছর পর যাচ্ছি আবার। সব কিছুই বদলে গেছে। সেই সময় 2005-এ মাঠের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, তো এইবার তো সব রাস্তা হচ্ছে মাঠের মধ্যে না, মানে রাস্তা হচ্ছে সেই অবস্থা। মানে হঠাৎ করে খড়গপুরে সেবার কি হয়েছিল, খড়গপুরে এসে আমরা নাইট হল করেছিলাম মালদা থেকে, কারণ প্রথম দিক থেকেই জ্যাম ছিল মালদা থেকে বহরমপুর, কৃষ্ণনগর সব কিছুই জ্যাম ছিল। তো সেই কারণে প্রথম থেকেই আমাদের অনেকটা দেরি হয়ে গেছে এবং সেই জন্য আমরা খড়গপুরেই এসে নাইট হল করেছিলাম। তারপরের দিন যখন বেরিয়ে কিছুটা গিয়ে দেখছি হঠাৎ করে মাঝখানে রাস্তা নেই। তো তারপরে দেখো কি অন্ধকার রাস্তাটা, ভালো লাগছে, দারুণ লাগছে। তো যাই হোক, মাঝখান থেকে দেখছি রাস্তা নেই। তো তারপরে আবার 1-2 লোক আবার একটু বলেছিল অন্য রুট দিয়ে যেতে, গ্রামের রুট দেখিয়ে দিয়েছিল। তো যাই হোক, সেটা ঠিক আছে, কিন্তু তারপরে সেই খোঁড়া রাস্তার মধ্যে দিয়ে গিয়ে আমরা বালেশ্বর গেছিলাম, সেবার চাঁদিপুরও গেছিলাম। তো এবার আমাদের চাঁদিপুর যাওয়ার কোনো প্ল্যান নেই, এবার ডাইরেক্ট পুরী। পেট্রোল পাম্প সব আছে। তোমরা পুরী যায়নি এরকম মানুষও পাওয়া এখন দুষ্কর। বাঙালির পুরী, দীঘা, দার্জিলিং, ত্রিপুরা, 3টে জায়গা একদম ফেভারিট। আগ্রা থেকে বেনারস গেছিলাম সেই নাইট ট্রিপ, এবারও একটা নাইট ট্রিপ হচ্ছে। এটা আমার সেকেন্ড নাইট ট্রিপ। তোমার বোধহয় সেকেন্ড না এটা? আমার 7-8টা করেছে। আমার এটা সেকেন্ড, কিন্তু বাবার সেকেন্ড না। আবার অনেকগুলো। এখন আছি হচ্ছে, কোথায় আছি, দাঁতন পেরিয়ে জলেশ্বরের আগে ডিনার করলাম। লাঞ্চ ডিনার এক হয়ে গেছে। যাই হোক, ডিনার করলাম। এখন বাজে 10টা 14 বাজে। এই যে টোল প্লাজা, এই টোল প্লাজাতেই করলাম। তো এই যে বাবা, হাই। তো খুব সেফ এখানে, টয়লেটের ব্যবস্থা আছে, তারপর খাবার দাবার করতেই পারবে, পাশে ধাবা টাবাও আছে প্রচুর, খুব সেফ। এমনি আমরা বাড়ি থেকেই যেহেতু খাবার করে এনেছিলাম রান্না করে, সেখানে আমরা এখানেই টোলের পাশেই দাঁড়িয়ে খেয়ে নিলাম। এছাড়াও পেট্রোল পাম্পেও খেতে পারবে। যাই হোক, ঠিক আছে, একটু ঠান্ডা লাগছে বাইরে, চলো বেরোই এবার। বাপরে বাপ, সেই আগ্রায় থেকে বেনারস আসার পথে। ভালো কুয়াশা, মানে 11টা 6। বালেশ্বর মোটামুটি 20 কিলোমিটার মতো তো হবে। ঠান্ডা আছে, কুয়াশাটাই একটু বেশি আছে। আমার এখানে কষান আছে প্রচুর, 80-র ওপরে তো চালানো যাবে না, 80-র ওপরে কুয়াশা থাকলে চালানো যাবেও, 50-এর মধ্যেই চালাতে হবে। থেকে কুয়াশা হচ্ছে, আবার কমে যাচ্ছে, এরকম রং কুয়াশা নাই। বালেশ্বর ক্রস করছি, 11টা 31 বাজে। হ্যাঁ, এখনো ভুবনেশ্বরে 200 কিলোমিটার মতো। তো 2005 সালে এসে বালেশ্বরে ছিলাম, চাঁদিপুর। রাস্তাটা এই জায়গাটা একটু ডাইভারশন হয়ে গেছে, আবার দেখলাম টোল রোড অ্যাহেড, কে জানে। সবাই এই
এখানে স্পিড লিমিট যেটা আছে তার নিচে রেখো, ফাইন হবে না। তাহলে চেষ্টা করো 40 থেকে 60-70-এর মধ্যে রাখতে গাড়ি, তাহলে কোনো রিস্ক নেই। অনেক জায়গায় 40 কিলোমিটার স্পিডও দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 40 মতো রাখতেই হবে, 40। এবং ক্যামেরাও থাকছে, জলেশ্বরের আগেই একটা ক্যামেরা দেখলাম। আলু বোঝাই ট্রাক নাকি? এখন আছি ভদ্রক থেকে 12 কিলোমিটার আগে। এখন বাজে রাত্রি 1:26, 1:30। ঠান্ডা বলে টুপি পরেছি। তো এই হচ্ছে চারদিক, এই যে শুনশান রাস্তা। এখন একটু চা নয়, একটু বিস্কুট টিস্কুট খাওয়ার জন্য দাঁড়ালাম, একটু ঘুম ঘুম পাচ্ছিল তাই। খুব সুন্দর রাস্তা এখন, আশা করি হবে। একটু ডাইভারশন ছিল, এখন এই যে সব বাস দাঁড়িয়ে আছে। চলে এসেছি ভদ্রক সিটি বাম দিকে। তো এখন বাজে 1:37, আরো মোটামুটি 4টের মধ্যে ঢুকবো ভুবনেশ্বর, আশা করা যায়। বেশ ঠান্ডা বাইরে। বিস্কুট টিস্কুট খেলাম বাইরে দাঁড়িয়ে, তারপর এখন বেরোচ্ছি। এখানে স্পিড লিমিট 80 কিলোমিটার/আওয়ার, সুতরাং আমি 50-60-এই রাখার চেষ্টা করছি, তার ঊর্ধ্বে উঠছি। এবং রাস্তা খুবই ভালো এখনো অবধি চলছে। মাঝখানে একটু ডাইভারশন ছিল বালেশ্বরের পরে। ভদ্রক পেরিয়ে অবস্থা দেখো। মাঝে মাঝে ডাইভারশন, সেই ডাইভারশন বোঝাও যাচ্ছে না কোথায় আছে। বাপরে, তো মনে হচ্ছে থামিয়ে দিতে হবে মনে হচ্ছে রে ভাই। কারণ কোনো ট্রাক সামনে যা কোনো ট্রাকের পেছনে যাবে। বাপরে, জাস্ট থাকেন। কটক আর মোটামুটি 4-5 কিলোমিটার। এখন মহানদী বেরোচ্ছি, নদী তো দেখা যাবে না রাত্রিবেলা। এখন অ্যাকচুয়ালি 4টে নয়,
ভোর রাত্রি 4টে নয়, এখনো ভুবনেশ্বর ঢুকিনি, কটক ঢুকছি, নেতাজির জন্মস্থান। তো কালকেই তো 23শে জানুয়ারি, নেতাজির জন্মদিন তো কালকে, আগামীকাল। দক্ষিণ ভারতের প্রধান 4 নদী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা আছে। এই মহানদী এখন আমরা পেরোচ্ছি। মাঝখানে মাঝখানে ভালো কুয়াশা ছিল। এইটা হচ্ছে যেটা আমরা এখন যাচ্ছি, সেটা হচ্ছে ফর লাইট ভেহিকলস, আর বাম দিক দিয়ে যেটা যাচ্ছে এই যে এইটা, ওটা হচ্ছে ফর হেভি ভেহিকলস। ডান দিকেরটা কি জন্য জানি না, সাইকেল যাচ্ছে দেখছি। কিন্তু এখান দিয়েও তো হেভি ভেহিকলস যাচ্ছে, ট্রাকগুলো তো হেভি, আর ওই দিক দিয়ে বাইক যাচ্ছে উল্টো। ওটা ঠিক বুঝলাম না। ভুবনেশ্বর থেকে আমরা বাম দিকে বেঁকে গেলাম, ভুবনেশ্বরকে ডান দিকে রেখে। পুরী এখন 65 কিলোমিটার, 65 কি 67। এখন বাজে ভোর 4:53, বেশ একটু কুয়াশা কুয়াশা ভাব আছে। হাইটেক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। বাবা, রাস্তা পুরো শুনশান। এতক্ষণও শুনশানই ছিল, এখন আরো শুনশান, কুয়াশাও আসছে আস্তে আস্তে। কুয়াশা লাগে। মেরিন ড্রাইভ দিয়ে ঢোকাবে মনে হচ্ছে। দেখা যাক। আগেরবার তো সেই পেছন দিক দিয়ে, মানে যে দিক দিয়ে ঢোকানোর কথা ছিল, এবার উল্টো দিক দিয়ে ঢুকলো। আগেরবার যে দিক দিয়ে ঢুকেছিল তার উল্টো দিক দিয়ে ঢুকলো। যাই হোক, যে দিক দিয়ে ঢোকাচ্ছে কোনো ব্যাপার না। যানজট এখন হবে না, যানজট আর না থাকলেই হলো, সময় বাঁচলেই হলো। কুয়াশা আছে। প্রচুর সেকেন্ড হ্যান্ড কার মার্কেট রয়েছে। তারপরে ফোম ওয়াশ করার, মানে গাড়ির ফোম ওয়াশ করারও ব্যবস্থা রয়েছে। ডান দিকে দেখতে পাচ্ছ আই ইনস্টিটিউট রয়েছে, একটা ভূমিকা, সব দেখানো যাচ্ছে না। একটা গাড়ি নেই, যে গাড়ি আছে মানে চলন্ত গাড়ি নেই, সব থেমে আছে। আছে সামনে কিছু গাড়ি চলছে, দেখতে পাচ্ছি আমি। পুরী 6 কিলোমিটার, এখন 6:15, ভোর হয়ে গেছে। তো সোজা বাম দিকে কোনো রকম, এখানে আমার দেখা যাচ্ছে 8 কিলোমিটার, যাই হোক 6-8-এর মধ্যে কিছু একটা, 7 কিলোমিটার অ্যাভারেজ। তো আমরা ঢুকেই গেছি প্রায়। এখন আমাদের কাজ হচ্ছে হোটেল খোঁজা।
তারপর মালপত্র নিয়ে হোটেলে ঢোকা। সব মিলিয়ে যদি বলতে হয় তাহলে বলা যায় যে আমাদের যে জার্নিটা বোলপুর শান্তিনিকেতন থেকে পুরী, সেটা সব দিক দিয়ে খুবই ভালো হয়েছে। কারণ রাস্তাঘাট খুব ভালো ছিল, যানজট ছিল না, এবং কিছু জায়গায় কষান মানতে হয়, সেটা আলাদা, কিন্তু আদারওয়াইজ এমনি কুয়াশা একটু আধটু ছিল। আদারওয়াইজ এমনি রাস্তা খুবই ভালো এবং আসা যাওয়া এবং জার্নিটাও খুব ভালোই হয়েছে। তো চলো পুরী এখন ঢুকি। এবং প্রচুর ধাবা আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, সব আছে খাওয়া দাওয়ার জন্য আদর্শ জায়গা। এবং টোলেও সামনে দাঁড়িয়েও তোমরা খেতে পারবে যদি কেউ বাড়ি থেকে খাবার নিয়ে আসো। প্রত্যেকটা টোলে ওয়াশরুম খুব ভালো এবং জেন্টস লেডিস আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। পুরীতে আসলাম এবং এখন এতক্ষণে হোটেল সব হয়ে এখন ফ্রেশ হলাম। তো খুব টায়ার্ড হয়ে গেছি, সারা রাত কালকে বুঝতেই পারছো চলেছে দুপুর থেকে। তো আজকের ব্লগটা এতটুকুই। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক যা করতে হয় করো। তো আজকের ব্লগটা এতটাই। আবার বেরোলে তখন আবার দেখা হবে পুরীতে, যখন বেরোবো তখন। চলো, এবং শুভ সকাল, গুড মর্নিং। ব্লগ শেষ হচ্ছে। ওকে, সবাই ভালো থেকো।